ঢাকা জেলার যারা সভাপতি, সেক্রেটারি এবং যুগ্ম আহ্বায়ক এবং সদস্য যারা আছে ওনাদেরকে প্রথম সিরিয়ালে দিবেন। আর বিশেষ করে আশুলিয়ার যারা আসছেন তারা তারপর থেকে দাঁড়াবেন। লাইনটা যেন বড় না হয়, সর্বোচ্চ 5 থেকে 7 জনের বেশি একটা লাইনে দাঁড়াবে না, কারণ জিয়া সাইবার ফৌজ একটা সুসংগঠিত সংগঠন, এটা আপনারা সবাই জানেন। সেটা যেন কোনোভাবে ব্যত্যয় না ঘটে যে আজকের একটা প্রোগ্রামকে ঘিরে সেটা এলোমেলো হবে, এরকমটা যেন না হয়। আর বিশেষ করে ক্যামেরাম্যান, আমরা এখান থেকে যে 4-5 জনকে সিলেক্ট করবো এর বাইরে কেউ সামনে ক্যামেরা ধরবেন না। এখানে যারা আছেন সবাইকে বলতেছি, আপনারা সামনে যারা যাবে, শুধু ক্যামেরাম্যান এখান থেকে আমরা যে 4-5 জনকে সিলেক্ট করবো এর বাইরে কেউ সামনে যাবে না। আর ঢাকা জেলার যে মূল প্রথম যে লাইনটা থাকবে, সেন্ট্রাল কমিটির সভাপতি যেহেতু আমাদের এখানে উপস্থিত আছেন, ওনাকে সামনে রেখে আমরা সবাই পিছনে দাঁড়াবো। তারাই আমরা আমাদের মূল কার্যক্রম এখান থেকে শুরু করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। অতএব আপনারা যারা আছেন কেউ বিশৃঙ্খলা করবেন না ভাই। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এখান থেকে আমাদের মূল প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, সেই প্রোগ্রাম আমাদের এখান থেকে শুরু হয়ে কাঠগড়া পর্যন্ত শেষ হবে। অতএব কাঠগড়া পর্যন্ত আপনারা যারা আছেন সবাই ধৈর্য সহকারে এবং শৃঙ্খলাভাবে আপনারা তারাই আসবেন এবং মোট আনুষ্ঠানিকতা আমাদের কাঠগড়া যে শেষ হবে ইনশাল্লাহ। তা যাই হোক, আমাদের এখানে যেহেতু অনেকেই রয়েছেন, সেই ক্ষেত্রে আমি অল্প কিছু সময় সর্বোচ্চ 1 মিনিট করে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আশুলিয়া থানার সাবেক আহ্বায়ক ছিলেন আলী আসগর ভাইকে 1 মিনিট কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাইবার ফৌজ থেকে আজকে যে লিফলেট বিতরণের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমরা সুশৃঙ্খলভাবে আমরা এখানে মানে সবার সাথে যে আমাদের ঢাকা জেলা যারা লিডার আছে তাদের প্রমাণ মেনেই আমরা চলবো। এরপরে আমার সংক্ষিপ্ত বজায় রাখার জন্য আবার আহ্বান জানালাম। এরপরে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ আলী আসগর ভাইকে, ধন্যবাদ। আমরা আজকের যে উদ্দেশ্যে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আমরা যে পথসভার আয়োজন করেছি, আমরা সুশৃঙ্খল এবং ডিসিপ্লিনের মাধ্যমে আমরা এই পদযাত্রা সফল করব, এই আহ্বান সবার প্রতি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এখানে উপস্থিত সবাই ভালোভাবে, মানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনারা ভদ্রভাবে সবাই যাবেন, এটাই আমার কাম। ধন্যবাদ। এ পর্যায়ে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের 31 দফা প্রস্তাবনার লিফলেট বিতরণ উপলক্ষে যারা আপনারা আগত আশুলিয়া এবং বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা জেলা পক্ষ থেকে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং আপনারা সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করবেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরচিত 1978 সালে 1 সেপ্টেম্বর যেই শাসক আদর্শের উপরে ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের উপরে ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। আপনারা জানেন, তার জীবদ্দশায় তিনি 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলস কাজ করে গিয়েছিলেন। অল্প সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেও রাষ্ট্রের ক্ষমতাসীন কেউ এভাবে উনি চলতেন না। রাষ্ট্র পরিচালনা করেছেন জনগণের সেবক হিসেবে, আপনারা জানেন। ওনার জীবদ্দশায় বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটেছিল, বাংলাদেশের শ্রমিক বিপ্লব ঘটেছিল। আপনারা জানেন, কৃষক, সাধারণ শ্রমজীবী মানুষ এবং শ্রমিকের জীবন মানের উন্নতি ঘটেছিল। একটা তলাবিহীন ঝুড়ি থেকে
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল। আপনারা জানেন তার শাহাদাত বরণের পর বিচারপতি আব্দুল সাত্তারের কাছ থেকে অবৈধভাবে বিশ্ব বেহায়া স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা নিয়েছিল, দীর্ঘ লড়াই সংগ্রাম করে গণতন্ত্রের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন এই দলের দায়িত্ব নিয়েছিলেন, সেই দলটা এই দলে আবার একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। ফিনিক্স পাখির মতো এই দলটা জেগেছিল। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছিল। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল, জুলুম, নির্যাতন সবকিছু সহ্য করে একটা সময় 1991 সালের ক্ষমতার শাসন যারা দেখেছেন, যারা বয়োবৃদ্ধ মুরব্বী আছেন, আপনারা জানেন তিনি এই দেশে আবারও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি উনি প্রচলন করেছিলেন। উনি বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়েছিলেন। আপনারা দেখুন, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, 71 পরবর্তী একবার গণতন্ত্র হরণ হয়েছিল দেশে, গণতন্ত্র এবং বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছিল শেখ পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর দ্বারা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একবার গণতন্ত্র ওনার হাত ধরে একবার এসেছিলেন দেশে। আবারও হোসেন মোহাম্মদ এরশাদ দ্বারা যখন গণতন্ত্র এদেশে রুদ্ধ হয়, আবার এই খালেদা জিয়ার হাত ধরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। তারপরে দেখুন 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে পতিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতা আসে, তারপর থেকে দেশের অবস্থাকে আপনারা দেখেছেন। এখানে যারা ইয়াং জেনারেশন আছেন তারা দেখেছেন গুম, খুন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, এমনকি আপনারা এই সাভারের মাটিতে দেখেছেন যে জনগণকে হত্যা করেই ক্ষান্ত হন নাই শেখ হাসিনা।